আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। পাকা আম থাকতে থাকতে এরকম ডেজার্ট তৈরি করুন খুব সহজভাবে। ব্রেড ম্যাঙ্গো পিউরি রোল তৈরি করুন খুব সহজভাবে। আর এই ম্যাঙ্গো রোল যদি আপনারা কাউকে খাওয়ান এইভাবে তৈরি করে, তাহলে তো বারবার রিকোয়েস্ট আসবে। আর এইভাবে আপনারা ব্রেড ম্যাঙ্গো পিউরি রোল তৈরি করে পরিবেশন করুন। তো আমার তৈরি করতে যা যা লাগছে চলুন। এদিকে আমি একটি আম নিয়েছি। আমটা আমি আগের থেকে ভালো করে যে কষটা ছিল ধুয়ে রেখেছিলাম। তো এবার আমি একটি ছুরির সাহায্যে বোটাটা কেটে আমটা আমি দুভাগ করে নেব। আর আপনারা বটি দিয়ে কেটে নিলেও হবে, আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। তো দেখেন আমটা ভিতরে কতটা পেকে গেছে আর দেখতেও কতটা লোভনীয়। এইবার আমি এই আমটা ছুরির সাহায্যে কিউব করে কেটে নেব, কারণ আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে এই কিউব করে কেটে রাখা আমগুলা দিয়ে এবার আমি একটি পিউরি তৈরি করে নেব। আর এই পিউরিটা কিন্তু একদমই সফট হতে হবে। আর যদি চান যে আপনারা এখানে পিউরির মধ্যে আগের থেকে জাল করে রাখা মিল্ক অ্যাড করবেন, তাতেও কিন্তু ভালো লাগবে খেতে। আবার গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, কনডেন্স মিল্ক বা চিনিও অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি এটা পেস্ট করে নিব, একটি পিউরি তৈরি করে নিব। তো পিউরিটা আমি দেখাচ্ছি, দেখেন এরকম হয়েছে। একটি চামচের সাহায্যে আমি পিউরিটা তুলে দেখাচ্ছি, দেখেন এরকম হয়েছে। এই ঠিক এরকম মিহি করে একটি পিউরি তৈরি করতে হবে। তো এটা আমি সাইড করে রেখে দিব। এদিকে আমি ব্রেড নিয়েছি, হোয়াইট ব্রেড, আপনারা ব্রাউন ব্রেড নিলেও হবে। আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। তো ব্রেডের চারপাশ এভাবে কেটে নিব। যে ব্রাউন কালারের যে অংশটুকু আছে এটা আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে ফেলে দিব। আর এই ব্রেডের চারপাশের অংশটুকু আপনারা ভেজে চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু খেতে অনেক মজা। তো এটা আমি সাইড করে রেখে দিব। এদিকে একটি বেলুন নিয়েছি, বেলুনের সাহায্যে আমি এটা বেলে নিব। একদম পাতলা করে আমি বেলে নিচ্ছি। আর আপনারা যদি বেলতে না চান তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। এবার আমি পিউরিটা দিয়ে দেব একটি চামচের সাহায্যে। আমি এইভাবে দিয়ে আমি রোল মতো করে নিচ্ছি। এই যে এইভাবে আমি রোল করে আপনাদের দেখাচ্ছি যে এইরকমভাবে সব আমি রোল তৈরি করে নেব, ম্যাঙ্গো ব্রেড রোল। তো দেখলেন তো কত সহজে এই রোলটা তৈরি করা যায়। এইবার আমি যে পিউরিটা তৈরি করেছিলাম সেই পিউরিটা আমি এই ব্রেড রোলের উপরে দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে সব দিয়ে আগের থেকে কিউব করে কেটে রাখা এই আমটাও আমি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিব কাঠবাদাম। আপনারা যে কোনো বাদাম দিলেও কিন্তু ডেকোরেশনের জন্য সুন্দর লাগবে। তো আমি কাঠবাদাম দিয়েও ডেকোরেশন করে নিলাম। তো দেখলেন তো কত সহজে ব্রেড ম্যাঙ্গো পিউরি রোল তৈরি হয়ে গেল। আর আপনারাও কিন্তু ঝটপট এইরকম ম্যাঙ্গো পিউরি রোল তৈরি করুন খুব সহজভাবে। আর একটু আমি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট। আমি একটু কেটেও দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হব। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। আজ এ পর্যন্ত, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।